আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আরবি হরফগুলো কিভাবে টেনে পড়তে হয় এবং কখন টান দিতে হবে না। কারণ আমরা অনেকেই এই পবিত্র কোরআনুল হাকিম পড়তে পারি, কিন্তু আমরা এই টান দেওয়ার নিয়মগুলো না জানার কারণে আমাদের পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বগুলোর মধ্যে 1 আলিফ টান 4 আলিফ টান এই নিয়েও আলোচনা করছি। যারা আমার পূর্বের সেই পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কফ জবর ক, সিন জবর সা, মিম দুই পেশ মুন, কসা মুন, কসা মুন। কফ জবর কা কেউ পড়বেন না, কফ জবর ক পড়বেন। তাহলে সিন জবর সা, মিম দুই পেশ মুন, কসা মুন। এগুলোর মধ্যে কোনো টান হবে না। যদি আমরা এই টানের নিয়মগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারি, তাহলে অবশ্যই আমরা পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে পড়তে পারবো। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। এরপরে কাব জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, কা বা দিন, কা বা দিন। তাহলে কসামুন, কা বা দিন, এরকমভাবে শিখব। দেখুন, আমি কিন্তু এই হরফগুলোর মধ্যে টান দিতেছি না। যেখানে টান দিতে হবে এবং যেখানে টান দিতে হবে না, আমি এই নিয়মগুলো আপনাকে এখানে শিখিয়ে দিব। কাপ পেশ কু, তা পেশ তু, বা দুই পেশ বুন, কুতু বুন, কুতু বুন। এগুলোর মধ্যে কোনো টান হবে না। খেয়াল রাখবেন, বায়ের উপর যে দুই পেশ দেখতেছেন, এই দুই পেশকে তানবিন বলে। আর তানবিনের উচ্চারণ বাংলায় দন্তান না উচ্চারণ হয়। তাহলে কুতু বুন এরকমভাবে শিখব। এরপরে কাপ জবর কা, সিন জবর সা, বা জবর বা, কা সা বা, কা সা বা। এরপরে কাব জবর কা, ফা জবর ফা, র জবর র। তাহলে কাফা র। অনেকেই র জবর রা পড়েন না, র জবর র পড়বেন। তাহলে কাফা র। এরপরে কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান। তাহলে কুফু ওয়ান, কুফু ওয়ান। এরকমভাবে শিখব। এবার আমি শুরুতে এই হরফগুলোর উপর কলম রাখবো, আর আপনি এই হরফগুলোর উচ্চারণ মুখে মুখে সহি শুদ্ধভাবে বলবেন। যদি মুখে মুখে বলতে পারেন, তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাহলে কিভাবে পড়ব? কফ জবর ক, হ্যাঁ, এরপরে বলুন সিন জবর সা, এরপরে বলুন মিম দুই পেশ মুন। তাহলে কিভাবে উচ্চারণ করব? কসা মুন, কসা মুন। আরেকবার পড়ুন। হ্যাঁ, এবার আপনারা বলবেন এই হরফগুলো কিভাবে উচ্চারণ করবেন। হ্যাঁ, বলুন। কফ জবর ক, সিন জবর সা, মিম দুই পেশ মুন। তাহলে কি হলো? কসা মুন, কসা মুন। এরকমভাবে শিখবেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, বলুন। কাব জবর কা, বা জবর বা, এই হরফগুলোর মধ্যে টান দিবেন না। এরপরে দাল দুই জের দিন। তাহলে কা বা দিন। আরেকবার কাব জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন। তাহলে কা বা দিন, কা বা দিন। এগুলোর মধ্যে কোনো টানের অপশন নাই। এরপরে এই হরফগুলোর উচ্চারণ আপনারা বলবেন। হ্যাঁ, কাপ পেশ কু, তা পেশ তু, বা দুই পেশ বুন। তাহলে কি হবে? কুতু বুন, কুতু বুন। আরেকবার আমার সাথে পড়ুন। কাপ পেশ কু, তা পেশ তু, বা দুই পেশ বুন। তাহলে কুতু বুন। হ্যাঁ, এবার এই হরফগুলো উচ্চারণ আপনারা মুখে মুখে বলবেন। যদি মুখে মুখে বলতে পারেন, তাহলে এই সবকটি এখানেই শিখতে পারবেন। এবার বলুন কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা। তাহলে কাসা বা, কাসা বা। কীভাবে পড়বেন? কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা। তাহলে কাসা বা, কাসা বা। এগুলোর মধ্যে আপনি দ্রুত পড়বেন, কারণ এগুলো হরকত। এক জবর এক জের এক পেশকে এগুলোকে হরকত বলে। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। যদি এই হরকতের মধ্যে টান দেন, তাহলে আপনার পড়াটা সহি হবে না। এরপরে হরফের উচ্চারণগুলো আপনারা বলবেন। তাহলে কাব জবর কা, ফা জবর ফা, র জবর র। তাহলে কিভাবে পড়বেন?
কাফার, কাফার। আরেকবার বলুন, কাফ জবর কা, ফা জবর ফা, র জবর র, তাহলে কাফার, কাফার। এরপরে কাপ পেশ কু, ফা পেশ ফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান। আরেকবার পড়ুন, কাপ পেশ কু, ফা পেশ ফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, তাহলে কুফু ওয়ান। এবার আমি এই শুরু থেকে আরেকবার বলবো, আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, কারণ যদি এগুলোর মধ্যে কোনো একটা আপনার ভুল হয়ে থাকে তাহলে সেটি আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কফ জবর ক, সিন জবর সা, মিম দুই পেশ মুন, কসা মুন, কসা মুন। এরপরে কাপ জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, তাহলে কাবা দিন, কাবা দিন। এরপরে কাপ পেশ কু, তা পেশ তু, বা দুই পেশ বুন, তাহলে কুতু বুন, কুতু বুন। এরপরে কাপ জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসা বা, কাসা বা। এরপরে কাপ জবর কা, ফা জবর ফা, র জবর র, তাহলে কাফার, কাফার। এরপরে কাপ পেশ কু, ফা পেশ ফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, তাহলে কুফু ওয়ান, কুফু ওয়ান। এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে সহি শুদ্ধভাবে এই নুরানি কায়দাটা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আমি আপনাকে এই লক্ষ্যে এই নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে পর্ব আকারে শেখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শেখাবো, এরপরে পবিত্র কোরআনুল হাকিম বানান করে শেখাবো। তাই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে লামপেশ লু, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, লু বা দান, লু বা দান। এরপরে লামপেশ লু, মিম জবর মা, লু মা, ঝা জবর ঝা, লু মা ঝা, তা দুই জের তিন, লু মা ঝা তিন, লু মা ঝা তিন। এরপরে লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লা হা বিন, লা হা বিন। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করব, তাহলে লা হা বিন। এরপরে মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মা সা দিন, মা সা দিন। এরপরে নুন জবর না, খ জের খি, র জবর র, না খি র, তা দুই জবর তান, না খি র তান, না খি র তান। এগুলোর মধ্যে কিন্তু কোনোটাতে টান হবে না। আপনারা যেখানে এরকম দেখবেন সেখানে কোনো টান ছাড়াই পড়বেন। তাহলে নুন জবর না, খ জের খি, র জবর র, তা দুই জবর তান, না খি র তান, না খি র তান। এরপরে ওয়াও জবর ওয়া, জিম জবর যা, দাল জবর দা, ওয়া যা দা, ওয়া যা দা। এবার আমি এই হরফগুলোর উপর কলম রাখবো আর এই হরফগুলোর সঠিক উচ্চারণটি আপনি মুখে মুখে বলবেন, তাহলেই আপনি দ্রুত শিখতে পারবেন। তাহলে বলুন এই হরফগুলো কিভাবে উচ্চারণ করে পড়তে হবে। হ্যাঁ, লামপেশ লু, এরপরে বলেন বা জবর বা, এরপরে বলেন দাল আলিফ দুই জবর দান। হ্যাঁ, লু বা দান। কিভাবে পড়বেন? লু বা দান। আরেকবার লামপেশ লু, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, তাহলে লু বা দান, লু বা দান। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, লামপেশ লু, মিম জবর মা, লু মা, ঝা জবর ঝা, তা দুই জের তিন, তাহলে লু মা ঝা তিন, লু মা ঝা তিন। আরেকবার লামপেশ লু, মিম জবর মা, লু মা, ঝা জবর ঝা, তা দুই জের তিন, লু মা ঝা তিন। আগে আপনারা বানান করবেন, পরে একসাথে মিলাই পড়বেন। যদি বানান করে পড়তে পারেন তাহলে পরবর্তী আপনি পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে পড়তে সক্ষম হবেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লা হা বিন, লা হা বিন। কীভাবে পড়বেন? লা হা বিন। এরকমভাবে শিখবেন। আরেকবার বলুন, লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লা হা বিন, লা হা বিন। এরপরে মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মা সা দিন, মা সা দিন। কীভাবে পড়বেন? মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন,
মাসা দিন। এরপরে পড়বেন নুন জবর না, খ জের খি, র জবর র, না খি র, তা দুই জবর তান, না খি র তান। কীভাবে পড়বেন? না খি র তান, এরকমভাবে শিখবেন। এরপরে এই হরফগুলোর উচ্চারণগুলো আপনি মুখে মুখে বলবেন, অবশ্যই আপনি মুখে মুখে বলবেন। ওয়াও জবর ওয়া, জিম জবর যা, দাল আলিফ জবর দা, দাল জবর দা, তাহলে ওয়া যা দা, ওয়া যা দা, এরকমভাবে শিখবেন। এবার আমি এই শুরু থেকে বলবো আর আপনি মনোযোগ সহকারে শুধু শুনবেন, এবং আপনার যদি এই লাইনের মধ্যে কোনো একটি ভুল থেকে থাকে তাহলে আপনি সেটাকে শুদ্ধ করে নেবেন। তাহলে লাম্পেশ লু, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, লু বা দান, লু বা দান। এরপরে লাম্পেশ লু, মিম জবর মা, জা জবর ঝা, লু মা ঝা, তা দুই জের তিন, লু মা ঝা তিন, লু মা ঝা তিন। এরপরে লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লা হা বিন, লা হা বিন। এরপরে মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মা সা দিন, মা সা দিন। এরপরে বলবেন নুন জবর না, খ জের খি, র জবর র, না খি র, তা দুই জবর তান, তাহলে না খি র তান, না খি র তান। এরপরে ওয়াও জবর ওয়া, জিম জবর যা, দাল জবর দা, ওয়া যা দা, ওয়া যা দা, এরকমভাবে শিখবেন। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে ওয়াও জবর ওয়া, সিন জবর সা, কব জবর ক, ওয়া সা ক, ওয়া সা ক, ওয়া সা ক। এরপরে ওয়াও জবর ওয়া, কব জবর ক, বা জবর বা, ওয়া ক বা, ওয়া ক বা, ওয়া ক বা। এরপরে ওয়াও জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়ালা দা, ওয়ালা দা। এরপরে ওয়াও জবর ওয়া, হা জবর হা, বা জবর বা, ওয়া হা বা। এরপরে হা পেশ হু, মিম জবর মা, ঝা জবর ঝা, হু মা ঝা, তা দুই জের তিন, হু মা ঝা তিন, হু মা ঝা তিন। এরপরে হা পেশ হু, দালিয়া দুই জবর দান, হু দান, হু দান। এবার আমি এই শুরু থেকে হরফগুলোর উপর কলম রাখবো আর ওই হরফগুলোর সঠিক উচ্চারণ আপনি মুখে মুখে বলবেন। তাহলে বলুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ওয়াও জবর ওয়া, সিন জবর সা, কব জবর ক, তাহলে ওয়া সা ক, ওয়া সা ক। আরেকবার ওয়াও জবর ওয়া, সিন জবর সা, কব জবর ক, ওয়া সা ক। এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ওয়াও জবর ওয়া, কব জবর ক, বা জবর বা, ওয়া ক বা, ওয়া ক বা। এরপরে ওয়াও জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়ালা দা, ওয়ালা দা। এরপরে বলবেন ওয়াও জবর ওয়া, হা জবর হা, বা জবর বা, ওয়া হা বা, ওয়া হা বা। এরপরে হা পেশ হু, মিম জবর মা, হু মা, ঝা জবর ঝা, তা দুই জের তিন, হু মা ঝা তিন। আরেকবার হা পেশ হু, মিম জবর মা, ঝা জবর ঝা, হু মা ঝা, তা দুই জের তিন, হু মা ঝা তিন। এরপরে হা পেশ হু, দাল ইয়া দুই জবর দান, হু দান, হু দান। এবার এই শুরু থেকে আমি একবার বলবো, আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং যদি কোনো একটি আপনার ভুল থেকে থাকে সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে ওয়াও জবর ওয়া, সিন জবর সা, কব জবর ক, ওয়া সা ক, ওয়া সা ক। এরপরে ওয়াও জবর ওয়া, কব জবর ক, বা জবর বা, ওয়া ক বা, ওয়া ক বা। এরপরে ওয়াও জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়ালা দা, ওয়ালা দা। এরপরে ওয়াও জবর ওয়া, হা জবর হা, বা জবর বা, ওয়া হা বা, ওয়া হা বা। এরপরে হা পেশ হু, মিম জবর মা, ঝা জবর ঝা, তা দুই জের তিন, হু মা ঝা তিন, হু মা ঝা তিন। এরপরে হা পেশ হু, দালিয়া দুই জবর দান, হু দান, হু দান। এরকমভাবে শিখবেন।
যদি আমার এই নিয়মে শিখতে পারেন এবং আমি যেভাবে পড়াই এভাবে প্রত্যেকটি পর্ব যদি আপনি দেখতে পারেন এবং শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আমি আপনাকে এই নুরানি কায়দাটি পর্ব আকারে সহি শুদ্ধভাবে খুব সহজ নিয়মে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো, এরপরে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।